ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে দীঘাতে ডে 2, যদিও সন্ধ্যেবেলা ব্লগ করছি, সকালটা ব্লগ করতে পারিনি কারণ সকালে সারা সকাল বৃষ্টি হয়েছে, যে কারণে আমরা বেরোতে পারিনি সেভাবে। তো সন্ধ্যেবেলা এখন আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। আমরা সকলেই রেডি হয়েছি। এই যে এই যে মুনি মানে মুনু দিদি ভাই, এই যে পিউ দিদি, আমরা সকলে এখন যাচ্ছি। তো আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরে। এই যে ডালা কিনে নিয়েছি, আমরা এসে গেছি। এই যে জগন্নাথ মন্দির আছে এইদিকে, এদিকে যাচ্ছি আমরা। তো যাই, যে এটা হচ্ছে দুধ পুকুর। আমরা এখানে এখন আছি, মেজমণিরা ওদিকে। এখানে আমি আর পিউ দিদি আছি। আমাদের ভালোভাবে ছবি তোলা হলো না, আর এনারা মানে একদম কি বলবো, যাই হোক বলাটা উচিত না। খুব সুন্দর লাগছে। তো এই যে আমরা সকলে মিলে ফাইনালি একটুখানি আমরা সকলে মিলে ছবি নিতে পারছি। বাবান দাদাকে খুঁজে পাচ্ছি না, দেববন্ধু এখানে বই নিচ্ছে। এই যে এখানে আমার সাথে একটা ভিডিও করতে পুজো দেওয়া হয়ে গেল আমাদের। হ্যাঁ, রাস্তায় গিয়ে তুলবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। আমরা বেরোচ্ছি এখন এখান থেকে। তো আমরা বেরোচ্ছি পুজো দিয়ে। এই যে আমি আর মুনু। কিন্তু এখানে মানে পুজো দেওয়ার পর না বড্ড বেশি রুড বিহেভিয়ার সবাই, সেটা একটু খারাপ লেগেছে। আদারওয়াইজ ঠিক আছে। বাবান দাদা দাঁড়িয়ে। এই যে আমরা এখন ফিরছি, আমরা একটা জায়গায় খাওয়া দাওয়া করব। দিদি ভাই, দিদি ভাই, এই যে পিউ দিদি, আর এই যে বাবান দাদাকে নিয়ে তখন একটাও ছবি তোলা হয়নি। আর আমরা এখন 4 জন মিলে পেছনে বসেছি, আমরা 4 জন মিলে যাচ্ছি। এই যে মৌ ভিডিও করছে, ওটা ভিডিওতে দেখো। আর এই যে পেছনের রাস্তা। এই যে আমরা এখন মার্কেটে এসেছি, এখানে মার্কেটিং চলছে, সমস্ত মার্কেটিং চলছে। দিদিভাই এখানে দেখছে। তারপর আমরা ওই যে দূরে ওয়াও চায়না আছে, সেখানে খেতে যাবো। কেনাকাটা করে তারপর ওয়াও চায়নায় খেয়ে তারপর হোটেলে। বাহ, পোর্টেবল ফ্যান। এখন সবাই ফুচকা খাচ্ছে, আমি এখন খাচ্ছি না ফুচকা, কারণ আমরা এখন ওই যে দেখা যাচ্ছে কি জানি না ওয়াও চায়নাতে খেতে যাব। ওদের থেকে 1 পিস করে খাবো। তো ওদের থেকে আমি একটা করে ফুচকা খেয়েছি, ঝাল। যাই হোক, আমরা এবার ওয়াও চায়নায় খেতে যাবো। আজকে সত্যি কথা বলতে কি অদ্ভুতভাবে খুব ভালোভাবে পুজো দিয়েছি। মানে ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, ঝাল বলে চোখে জল আসছে। এখন সমুদ্রের ধারে এসেছি। আসলে আমরা ভেবেছিলাম ওয়াও চায়নাতেই খাবো, কিন্তু ওদের কিছু ইনকনভেনিয়েন্সের জন্য আমরা সেখানে খেতে পারিনি সেই দিন। তো সেই কারণে আমরা আমাদের হোটেলের কাছাকাছি একটা জায়গায় খেতে এসেছিলাম। কিন্তু সত্যি বলতে কি এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, খাবারের কোয়ালিটি এবং সময় সবটা মিলিয়ে একদম খুব জঘন্য একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের, যার জন্য খুব বাজে দিনটা কেটেছিল। যাই হোক, দিনের শুরুটা ভালো হলেও শেষটা খারাপ গেলে মনটা তো খারাপ লাগেই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পরবর্তী ব্লগ নিয়ে আসছি। পরবর্তী ব্লগটাই আই গেস শেষ পার্ট হবে দীঘা সিরিজের। জানি অনেকটা লেট করে আসছে, বাট তাও চলো, টাটা।